আমি রিক্সা চালাই আর দিনমজুর। আমি যে আয় বাণিজ্য করি তাতে আমার সংসার চলার মতো কোনো কুল কিনারা দেখি না। বর্তমানে বিদ্যুতের যে দাম, এই বিদ্যুতের দাম সাশ্রয়ী রাখার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই, আগামী বাজেটে যেন আর বিদ্যুতের দাম সাশ্রয় রাখা হয়, বিদ্যুতের ভর্তুকি দেওয়া হয়। আর বর্তমানে বাজার দর এত বাড়তি, তাতে আমি সংসার চালানো খুব কষ্টকর হয়ে যায়। আর বিশেষ করে চাল চাল পেঁয়াজ ডাল যাবতীয় যা আছে নিত্য প্রয়োজনীয় জিনিস, তা বর্তমানে বাজেট কমাই রাখার জন্য সরকারের কাছে বিভিন্নভাবে অনুরোধ জানাই। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় আমাদের দিনাতিপাত করা খুবই কষ্টকর। আমাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুপাতে আমরা বাজার করতে পারি না, সেই অনুপাতে চলতে পারি না। স্ত্রী পরিজনকে আমরা সেই ধরনের ভরণ পোষণ এবং তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি না অর্থনৈতিক কারণে। মানুষ বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হইল তার ইনকাম। সেই ইনকাম যদি সঠিকভাবে না হয়, বাংলাদেশ সরকার সে চায় আমি জানি, কিন্তু এই বিগত দিনে যে অবস্থা ছিল সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা দেওয়ার ইচ্ছা থাকলেও দেওয়ার কোনো অ্যাবিলিটি ছিল না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন ইনশাল্লাহ বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় অনেকটা পরিবর্তন। সেই পরিবর্তনের ফলে আমরা এখন আশা করি আমাদের সরকার আমাদের একটা পরিবর্তন করবেন। পে স্কেলের মাধ্যমে যদি আমরা একটু বেনিফিটেড হই, তাহলে আমরা বর্তমানে যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্যের তুলনায় আমরা মোটামুটিভাবে চলতে পারি। আমাদের বাজেট বৃদ্ধি করা হোক, আমরা বাজেটকে আমরা অভিনন্দন জানাই। দ্রব্যমূল্য, চাল ডাল নিত্য প্রয়োজনীয় যা এইটা যদি বাজারটা কম আসে, যেমন অন্য অন্য সাবটার এদিক দ্রব্যমূল্যটার দিকে কমাই দিয়া অন্য অন্য সাবজেক্ট যেমন এই মোবাইল আছে, তারপর মোবাইল ধরনের আছে, টিভি আছে, বিড়ি সিগারেট আছে, গুল আছে, পান জর্দা আছে, জর্দা এইটার উপর যদি বৃদ্ধি করে, তাইলে সাধারণ জনগণের উপর ওইটা তেমন একটা প্রভাব পড়ে না। কিন্তু দ্রব্যমূল্য যেটা চাল, এখন আমাদের বর্তমান আমি গাড়ির শ্রমিক, বাস গাড়ির সুপারভাইজার, কিন্তু গাড়ির উপর যে ই তাতে মালিকের দরকার দূরের কথা, আমরা যে শ্রমিকরা খাবো ওইটাই আমাদের ইনকাম হয় না। তার উপরে অবৈধ যান, যেমন অটো, মাহেন্দ্র, সিএনজি, দেখা গেছে অধিকাংশ অটো, যার একখান দিয়ে একটা জায়গা বেশি একখান অটো কিনে লই রাস্তায় নামে, এ দক্ষ ড্রাইভার না, এ কান রাস্তা কোনটা ডাইন বেও কোনটা চেনে না, যার ফলে গাড়ির অনেক সমস্যা আছে। তারপর এই অবৈধ যান চলাচলের জন্য আমার গাড়ির ইনকামও কম। আমরা যে মালিকরে বলবো যে মালিকরে দিই না, মালিকরাও পায় না, আমরাও পাই না। তার উপরে গাড়ির মনে করেন আগে একটা টায়ার ড্যামারেজ ছিল, টায়ার ড্যামারেজ হয় না, টায়ার উপরে টায়ার বলতে ইঞ্জিন যাবতীয় পাস যা আছে সবই তো মনে করেন মূল্যের মতো ঊর্ধ্বগতি হয়েছে। আমাদের যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তাও না। আর গাড়ি ভাড়া যেভাবে সরকারি নিয়ম, যে কিলোমিটার হিসাবে ওইভাবে নেওয়া উচিত। আর বড় বড় যে গাড়িগুলো চলে সেই পথে যদি আবার দ্রুতগামী গাড়ি থাকে, যেমন মাহেন্দ্র, সিএনজি, এগুলো প্রচুর ভাড়া নিয়ে যায় এবং অনেক ক্ষতি করে। আর দূরপাল্লার গাড়ি ছাড়ে কিন্তু যাত্রী কম হয়। আসলে এই বাসগুলো যেন সব সব রোডে চলাচল করে, মানে কম যাত্রী পেয়ে এরা যেন পিছিয়ে না পড়ে। যেহেতু টিচার স্টুডেন্ট, তাদের কিন্তু বাসের চলাচলের বেশি, কিন্তু সেক্ষেত্রে যদি বাস না থাকে নিরুপায় হইয়া মহেন্দ্র সিএনজিতে চড়তে হয়। কিন্তু চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমাদের আর একটু কম থাকে তা আমরা একটু ভালো থাকতে পারি। গ্যাস সিলিন্ডার বর্তমানে এখন 15টা দিয়ে কেনা লাগে, যদি আরও একটু কম হয় তা আমাদের সুবিধা। আমরা যারা মধ্য শ্রেণীর লোক বা নিম্ন আয়ের লোক যারা আছি আর কি, আমরা সরকারের দ্বারা এটুই আমাদের আবেদন। না, আমাদের আয় একটু কম হয় বর্তমানে, কারণ দেশের পরিস্থিতি হিসেবে অনেক লোকের কাজকর্ম বা একটু বেহাল অবস্থায় আছে, তারা বেশি বিপর্যয় আছে, একদিন কাজ করলে দুদিন করতে পারে না, এই অবস্থায়। আর বর্তমানে আমাদের বেচাকেনাও কম, অনেক কম। বিদ্যুতের দাম কমালে আমাদের দ্বারা ভালো হয়। বিদ্যুতের বর্তমান যে রেট দিয়েছে, এই রেটে আমাদের পোষায় চলতে খুব কষ্ট হয়। আমরা একটু কমলে আমরা সরকারের দ্বারা আমরা একটু ভালো থাকতে পারি।
পশু পাখি হাঁস মুরগি এইসব নিয়ে আমার দোকান চলে। এই বাজেটের ব্যাপারে আমি প্রথমেই বলবো, বাংলাদেশ সরকারের কাছে আমরা সুষম একটি বাজেট চাই, যে বাজেটের মধ্যে থাকবে সাধারণ জনগণ যাতে উপকৃত হয়। একটু অল্পের মধ্যে বলি, আগামী কিছুদিনের ভিতরে আমাদের কোরবানির সিজন। এই কোরবানিতে আমাদের গবাদি পশু হৃষ্টপুষ্টকরণের জন্য আমরা যে মেডিসিনটা ডাক্তারের পরামর্শ অনুসারে কাস্টমার নিয়ে যায়, এতে গরু যে পরিমাণ লাভবান হওয়ার কথা সেইভাবে লাভবান হয় না। কীরকমের আমাদের মেডিসিনের দাম বেশি, খাদ্যের দাম বেশি, এজন্য খামারিরে মূলত যে দাম গরুতে পায় তাতে তারা লাভবান হচ্ছে না। এজন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো, আমাদের বিশেষ করে পশুখাদ্য এবং মেডিসিনের উপরে আগামী যিনি বাজেট তারা একটু এমনভাবে সিস্টেম করে যেন এই জনগণের সাধ্যের ভিতর থাকে।